হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। 32,000 চাকরি বাতিল মামলায় কিন্তু আবারও একটা নয়া টুইস্ট। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হলো। বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। এসএসসির 26,000 চাকরি বাতিলের জট কিন্তু এখনও কাটেনি। এর মধ্যেই ফের চর্চায় আবার প্রাথমিকের সেই 32,000। অনেকেই কমেন্ট করে বলছে যে ব্যাপারটা নেওয়া যাচ্ছে না, বিষয়টা এত বছর ধরে চললো, তারপরেও আবার সেই 32,000। কিন্তু কিছু করার নেই, কারণ 32,000-এর যেদিন ফাইনাল রায় হাইকোর্টে বেরোয় সেদিন আপনাদের মনে থাকবে মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তো 3 মাস কেটে গেছে, তারপরে কিন্তু সেই 32,000 প্রাথমিক চাকরি আবারও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো শিক্ষকদের যে চাকরি বহালের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। এর আগে প্রাথমিকের 32,000 মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ জানিয়েছিলেন যে প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ গেছে। তো শীর্ষ আদালতের স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করা হয়েছে। তো আবারও কিন্তু চিন্তায় চাকরি প্রার্থীরা। 2023 সালের 12ই মে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন 32,000 যারা অপ্রশিক্ষিত তাদের সেই সমস্ত শিক্ষকের চাকরি বাতিলের। পাশাপাশি 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি। একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশ। তো দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। এর আগেও এই মামলাটি সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই সময় মামলাটি পুনরায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত আসে। তো এখানেই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে একবার সুপ্রিম কোর্ট থেকে যেহেতু ফেরত এসছিল এই মামলাটি, তো এই চ্যালেঞ্জের ফল কতটা কি হবে সেটা কিন্তু আগামী দিনই বলবে। কারণ দীর্ঘ শুনানির পর গত বছর ডিসেম্বর মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তা খারিজ করে দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এভাবে 9 বছরের পর একসঙ্গে এতজনের চাকরি কেড়ে নেওয়া হলে শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে স্বস্তি ফেরে 32,000 চাকরি প্রার্থীর। মানে মানবিক দিকটার কথা কিন্তু উল্লেখ ছিল সেই রায়ে, আপনারা জানেন। তো ফের মামলা আদালতে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা হয়, কয়েক হাজার শিক্ষকের চাকরি কিন্তু আবারও অনিশ্চয়তা দেখা দিতে পারে। এখন বিষয়টা এখানে একটা জায়গাটাই হচ্ছে টুইস্ট, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আগেও একবার এই মামলা গেছিল। তো সেখান থেকে সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে বলেছে হাইকোর্ট যা করবে সেটাই ঠিক। আর একটা বিষয়, হাইকোর্টের যে পর্যবেক্ষণে যে বিষয়টা বলা হয়েছে যে একসঙ্গে এত লোকের চাকরি যদি চলে যায়, মানে যদি চলে যায়, তো এই যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু চ্যালেঞ্জ হতে পারে বা হবে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এখন কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। আমরা তো কড়া নজর রেখে চলেছি এই বিষয়টা, কারণ এই 32,000 হচ্ছে এখন আবারও চর্চায় চলে এলো। অনেকেই ব্যাপারটা নিতে পারছে না, কারণ এত দিন ধরে চলার পরে আবারও সেই 32,000 শুনতে হবে। কিন্তু কিচ্ছু করার নেই, আমি প্রথমেই বললাম যেহেতু মামলাটি এবার সুপ্রিম কোর্টে গেছে, সুতরাং আমাদেরকে শুনতেই হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।